শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে শহীদ পরিবারের সদস্যদের শাহবাগের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী মোহাইমিনুল খান। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন তিনি। মোহাইমিনুল, শাহবাগে আন্দোলনের কি অবস্থা দেখছেন আর কি বলছেন শহীদ পরিবারের সদস্যরা? তানিয়া, যেমনটি দেখছেন এখন কিন্তু এই মুহূর্তে শাহবাগ অবরোধ করেছেন যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন এবং আহত হয়েছে তাদের পরিবাররা, এবং ঠিক 12টায় অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আমার চারদিকে অর্থাৎ শাহবাগের চারদিকে তারা অবস্থান নিয়েছেন এবং রাস্তাগুলো বন্ধ করে দিয়েছেন। তারা বলছেন যে প্রায় 6 মাস হয়ে গেলেও এখনো কেন গণহত্যার বিচার হয়নি, সেই বিচারের দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন। দেখতে পাচ্ছেন যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের ছবি নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তাদের আত্মীয় স্বজন, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, এমনকি কারো শিশু সন্তান সহ তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে গণঅভ্যুত্থানে কোনো দৃশ্যমান বিচার এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি, এমনকি হাসিনার বিচারে তেমন কোনো তৎপরতা তারা এখন দেখতে পাননি অন্তর্বর্তী সরকারের কাছ থেকে। আর ঠিক সে কারণে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন দুপুর 12টা থেকে। আমরা জানতে চেষ্টা করেছিলাম যে কখন তারা এখান থেকে উঠবেন বা আন্দোলন শেষ করবেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত না করা হয় ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু শাহবাগে অবস্থান নেবেন। এবং দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকের হাতেই কিন্তু তাদের সেই প্রিয়জনের ছবি আছে যারা শহীদ হয়েছেন জুলাই বিপ্লবে। আমরা কথা বলবো একজনের সাথে। আপনি কাকে হারিয়েছিলেন জুলাই বিপ্লবে? আমার একটি মাত্র সন্তান, সেই সন্তানকে হারিয়েছি। আজকে এখানে অবস্থান নেওয়ার কারণ কি? এখানে অবস্থান যে শহীদের যে প্রতিশ্রুতি দিল বর্তমান সরকার, ইউনিট সরকার, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কিছুই তো দাবি পূরণ করেনি। এই উদ্দেশ্যে আমাদের মূলত এখানে দাঁড়ানোর উদ্দেশ্য। আর বিশেষ করে এই যারা খুনে হত্যাযোগ্যর প্রধান হোতা, তাদেরকে বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার করার জন্য আহ্বান জানাচ্ছি। আমার একটি মাত্র ছেলে, আমার ছেলের নাম শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির, ঢাকা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। ওখানে ও লেখাপড়া করতো। ও বিএ থার্ড ইয়ারে ছিল, বিবিএ থার্ড ইয়ারে। ইনি শহীদ হয়েছে 19শে জুলাই রোজ শুক্রবার গুলি লাগছিল। 26শে জুলাই শুক্রবার ঢাকা মেডিকেল হসপিটালে মারা যায় উনি। এই আমাদের একটি মাত্র সন্তান। আমাদের যেমনটি শুনছিলেন, একমাত্র সন্তানকে হারিয়েছেন বাবা, কেউ হারিয়েছেন তার স্বামীকে এবং একমাত্র আয় উপার্জনকারী ব্যক্তিকে। আর ঠিক সে কারণে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এই শাহবাগে এবং মানববন্ধন করছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই হত্যার বিচার না করা হবে তারা এখানে অবস্থান নেবেন। এবং এই যে শাহবাগে তারা আছেন, তাদের এই আন্দোলন কখন শেষ হবে তা কিন্তু এখনো জানা যায়নি। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ।